এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সকাল থেকে কালকে রাত থেকেই ঝড় বৃষ্টি আর সকাল পর্যন্ত এখনও প্রচণ্ড পরিমাণে বৃষ্টি, তারপরে হাওয়া হচ্ছে। তো চলো এর মধ্যে আজকে সারাদিনে ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করব, কী কী হয় আর আমাদের কী কী ক্ষতি হয়ে গেছে কালকে রাত্রে। তো চলো দেখাবো। তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর তার জন্য আমার কথা আজকে ভালো করে শোনা যাবে না, হয়তো পাশের থেকে শোর শোর পরিমাণে আওয়াজ হচ্ছে। তো চলো একটু ম্যানেজ করে নিও। তো গাইস দেখো, পেয়ারা গাছটা একদম ঝুঁকে পড়েছে, মাটির থেকে একটুখানি উঁচুতে রয়েছে আর প্রচুর পরিমাণে পেয়ারা পড়েছে। সকালবেলায় এক গাদা পেয়ারা ফেলে দেওয়া হয়েছে, তো তারপরে দেখো পড়েই যাচ্ছে। এই গাছে এত পরিমাণে পেয়ারা এসেছিল যার 3 ভাগের এখন 1 ভাগও নেই। তো তারপরে দেখো এই যে জামরুল গাছটাও একদম সর্বনাশ হয়ে গেছে, জামরুলে প্রচুর ফুল পড়ে গেছে। আর এই গাছটা তো প্রচুর পরিমাণে জামরুল এসেছিলো। তো দেখো কত সকালবেলায় কিন্তু আমাদের একবার করে ঝাড় দেওয়া হয়ে গেছে সব। তো তার কিছুক্ষণের মধ্যেই এরকম পরিমাণে ফল পড়ে যাচ্ছে। তো তারপরে হঠাৎ করে আমরা একটা জিনিস দেখলাম, দেখো আমাদের কলের পাশে হচ্ছে, এটাকে তোমরা কে কী বলো, আমরা কিন্তু গোসাপ বলি। তো বেশ বড় গোসাপটা। তো হঠাৎ করে কোথা থেকে এলো আমরা জানি না, এখনও আর কখনোই দেখিনি। তো এসছে এখানে দেখো। তো এটা মনে হয় বাচ্চা গোসাপ, তো আরও নিশ্চয়ই আছে আশেপাশে। আর হচ্ছে কি খুঁজছিল কি জানি, কি খাচ্ছে। তো তারপরে আমি হচ্ছে চলে আসলাম রান্নাঘরে সকালবেলা রান্না করতে। তো এখন সেরকম কিছুই করব না, জাস্ট ডাল আর হচ্ছে আম দিয়ে ডাল আর তার সঙ্গে কিছু একটা ভাজি। তো সকালে এরকম সিম্পল খাবারই হবে, তো তারপর দেখা যাক কি হয়। আর দেখো বাইরে রান্নাঘরের জানলা দিয়ে বাইরেটা শুধু দেখছিলাম কী পরিমাণে হাওয়া হচ্ছে। তো ফার্স্টেই দেখো একটু ছাতা নিয়ে বেরিয়েছিলাম, সঙ্গে সঙ্গে ছাতাটা ভেঙে গেছে। তো আমি এখন যাচ্ছি হচ্ছে আমাদের পুকুর পাড়ে, ওইখানে গিয়ে দেখব যে কি পরিস্থিতি। তো চলো দেখাচ্ছি যে কি কি হলো। তো ফার্স্টেই হচ্ছে এই যে কলা গাছ, যেখানে কলা হয়েছিল আর পুরো গাছটাই হচ্ছে ভেঙে গেছে। তো আমাদের কিছুদিন আগে যে ঝড় হয়েছিল একটা, তো সেই দিনকে আমাদের গাছ একটা ভেঙেছে। আবার দেখো আজকেও যে কলা ধরেছিল যে গাছটা, সেই গাছটা ভেঙে গেছে। পাশেই হচ্ছে যে নারকেল গাছটাও দেখছি যে পড়ে রয়েছে, দেখো কলা গাছটা কি অবস্থা। তো কলাগুলো আর কিছুদিন থাকলেই হচ্ছে পুরো পেকে যেত। তো তারপরে হচ্ছে পাশ দিয়ে যে আরও দুটো কলা গাছ ছিল, সেইগুলোও দেখছি পড়ে রয়েছে। তো দেখো কি অবস্থা। ওই পাশে সেগুন গাছটাও ভেঙে গেছে। আর এই পুকুরে তো প্রচুর পরিমাণে মাছ আছে।
এই যে হচ্ছে নারকেল গাছটা, দেখো এই নারকেল গাছটা কিন্তু হচ্ছে থাইল্যান্ডের নারকেল গাছ, তাই তো? থাইল্যান্ডের তো, থাইল্যান্ডের নারকেল গাছ। তো এইটা কি হবে আমি জানি না, গাছটা উপরে গেছে পুরো। তো তারপরে চলে আসলাম ছাদে। ছাদে এসে দেখো এখানে আমাদের ড্রাগন ফ্রুট গাছটাও হচ্ছে এলোমেলো হয়ে গেছে, তো এটাকে এখন ঠিকঠাক করে বাঁধতে হবে। এই পাশে দেখো জল জমে গেছে। তো গাইস স্নান করে পুজো দিয়ে তারপরে ভাত খেয়ে এখন হচ্ছে একটু রেস্ট নেব। তো বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে আর কারেন্ট নেই, তো মোবাইলের চার্জও কম। তো যাই হোক, আজকে ভিডিও খুব একটা বেশি করতে পারছি না, যখন যেটুকু পাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর ভীষণ হাওয়া হচ্ছে বাইরে। তো গাইস আজকে রান্নাঘরের ব্লগই শেয়ার করা হচ্ছে তোমাদের সঙ্গে। আর সারাদিন তো কারেন্ট নেই, এখনো পর্যন্ত কারেন্ট আসেনি, এমার্জেন্সি লাইট ধরিয়ে রান্না করছি। তো এখন কি রান্না করছি চলো তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো আমি কিন্তু এখানে আটাটা মেখে রেখেছি, আর এখানে কিছু পেঁয়াজ কুচি করে রেখেছি, তার সঙ্গে মশলা। তো এখন ডিমের ঝোল করব, কিন্তু একটু ইউনিক করে। তো ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে, আর একটু পেঁয়াজের পরিমাণটা বেশি দিয়ে তার সঙ্গে কিন্তু কাঁচা লঙ্কা, শুধু একটাও শুকনো লঙ্কা নেই, তো কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা হবে। তো এরপরে হচ্ছে আলুটা ভেজে নিচ্ছি, বেশ লাল লাল করে ভাজবো। দেখো আমি কিন্তু আমার মনের মতন করে করছি, জানি না এখনও কি হবে। আর বাইরে বৃষ্টি পড়লে মনে হয় যে কিছু স্পাইসি কিছু খাই, তো একটু ঝাল ঝাল করেই হবে। আর কাঁচা লঙ্কার টেস্টটা কিন্তু যথেষ্ট আলাদা। শুকনো লঙ্কা দেখতে লাল, কিন্তু কাঁচা লঙ্কার টেস্টটা হয় দারুণ। তো হচ্ছে এখন একটু জল দিয়ে দিলে পরে আমার বেশ কমপ্লিট হয়ে যাবে। তো ফাইনালি আমাদের ডিনার রেডি। তো আমি একটু কিন্তু টেস্ট করেছি, দারুণ হয়েছে। তো এখন খেয়ে নেবো, আর চলো তোমাদেরকেও গুড নাইট করে দিচ্ছি।